হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোচার। এখন আমরা কথা বলছে অলরেডি কৌশিক গাঙ্গুলি কিন্তু খুব সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছে। অলরেডি বিভিন্ন জায়গায় একটার পর একটা ইন্টারভিউস বেরোচ্ছে, ধূমকেতু রিলেটেড ইন্টারভিউস বেরোচ্ছে, চারিদিকে ধূমকেতু 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 ধূমকেতু। আর কিছু আপডেটস নিয়েও কথা বলার আছে, অলরেডি রেকর্ড গড়ছে আর কি ধূমকেতু। আমি কালকেই বলেছিলাম, এখন খুব আনন্দের লাগছে ব্যাপারটা যে বাংলার বুকে বাংলা ছবি সবার আগে শো পাচ্ছে এবং ওয়াট টুকে শো না দিয়ে লোকে আগে ধূমকেতুকে শো দিচ্ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে ভাই? মাথায় রেখো কিন্তু ওয়াইআরএফের মতন মানে একদম যন্তর একটা একটা গুন্ডা, এত বড় নাম করা গুন্ডা, তাকেও পর্যন্ত বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে পারে। নামটা একটাই, মেগাস্টার দেব। যাই হোক, এবার আমরা প্রথমত যে আপডেটটাকে নিয়ে কথা বলে নেবো, কারণ এই ভিডিওটা সম্মিলিত একটা ভিডিও সব কিছু নিয়েই কথা বলার ভিতরে। তো আমরা প্রথমত যেটা নিয়ে কথা বলবো এখন হচ্ছে ধূমকেতু নাম্বার 1 ট্রেন্ডিং। ইয়েস, পশ্চিমবাংলায় নাম্বার 1 ট্রেন্ডিং এবং ওয়ার্ড 2কে কিন্তু রীতিমতো গোল দিচ্ছে। দেখো তোমরা, ওয়ার্ড 2 সেকেন্ডে, নাম্বার 1-এ ধূমকেতু। এখানেও কিন্তু ওয়ার্ড 2কে হারিয়ে দিয়েছে ধূমকেতু। আচ্ছা, এবার কলকাতার বুকে এখন অবধি অ্যাডভান্স বুকিং খোলেনি, আজ থেকে খুলবে। যখন খুলবে আমি ভিডিও করে দেবো, কোনো চাপ নেই। তবে অলরেডি এখানে দেব, শুভশ্রী গাঙ্গুলির পাশাপাশি আয় হায় কী লাগছে, কী বলবো, 36,000 ইন্টারেস্টেড হয়ে গেছে বন্ধুরা, 36K। তো আর 2,000, আর আমাদের হাতে সময় আছে এখনও। আজকে 8, মানে ওদিকে 14, মানে এখনও 7 দিন সময় আছে। চলো, 6-7 দিন সময় আছে, 6-7 দিন সময় আছে। এই 6-7 দিনের ভিতরে 6 দিনই আছে আর কি অ্যাকচুয়ালিতে, 9, 10, 11, 12, 13, 14, 6 দিন, 6 দিন সময় আছে। 6 দিনের ভিতরে, আজকের দিনটা ধরলে 7 দিন, তো 6 দিনের ভিতরে আমার বিশ্বাস যে অনেক, মানে 6 দিনে যদি 1,000 করেও পার ডে বাড়ে তাহলেও আরও মানে খাদানের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বাট আমি যদি বলি যে খাদান 38,000 ইন্টারেস্টেড নিয়ে হলে ঢুকেছিল, ঠিক আছে, তো খাদানের রেকর্ড তো ভেঙেই দিয়েছে। এখনই বলে দিতে পারি ভেঙে দিয়েছে, আর 2,000 লাগবে, মানে আজকের ভিতরেই খাদানের রেকর্ড ভেঙে দেবে। এবার দেখা যাক যে এটা আর নতুন কি ট্রেন্ড সেট করে, বা নতুন কি বলবো, মানে ইন্টারেস্টের মার্ক সেট করে যে ভাই আমার ছবি আগে 38,000 পেতো। মেগাস্টার তো একেই বলে যে নিজের পূর্বের যা রেকর্ড সেগুলো সব ভেঙে দেওয়া এবং একটা 10 বছরের পুরনো ছবি দিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়া। দ্যাটস দ্য পাওয়ার অফ দেব শুভশ্রীর জুটি। আমি বারবার বলছি, জুটিটার একটা অদ্ভুত অমোঘ ক্রেজ। তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি যে 38,000 একটা খাদান মাস কমার্শিয়াল ছবি, অত বড় বাজেটের ছবি, 6 কোটি টাকার ছবি, ওরকম গ্র্যান্ড স্কেলের ছবি, 4 কোটি টাকার ছবি, তার পরবর্তী ছবিটা, যে ছবিটা 10 বছর ধরে আটকে ছিল, সেই ছবিটার এমন ক্রেজ সেটা 40,000 ঊর্ধ্বে চলে যাবে। 40-45,000 ইন্টারেস্টেড নিয়ে ঘরে ঢুকবে, মানে সিনেমা হলে ঢুকবে। এবার এই 40-45,000টা ভাঙা সিরিয়াসলি রঘু ডাকাতের জন্য চাপের ব্যাপার। দেখা যাক যে রঘু ডাকাত সেটাকে আবার ভেঙে দিতে পারে নাকি। যদি ভেঙে দিতে পারে তাহলে আমি মেগা স্টার বলবো দেবটাকে। সিরিয়াসলি, মানে ওনার ক্রেজটা এখন ইনসেন লেভেলে বাংলায়। আর সত্যি বলছি, কেউ টিকতে পারবে না গো বাংলায় ওনার সাথে। উনি যা করছেন এখন, যেভাবে বুকমাই শো ইন্টারেস্টেড করছেন, কেউ কথা বলে না এগুলো নিয়ে, জানো তো। এক্ষুনি যদি মানে তো আমি সত্যি খারাপ লাগে এগুলো, যে সেভাবে এটাকে নিয়ে চেয়ার আপ করছে না। বা একটা বাংলা ড্রামা ছবি, বারবার বলছি, ইট ইজ নট আ মাস কমার্শিয়াল ফিল্ম, ইট ইজ নট আ খাদান। তারপরে একটা ড্রামা ছবি এরকম একটা ইন্টারেস্টেড পাচ্ছে, তারপরেও লোকের মানে বলো না ভাই, একটু বলো না দেব শুভশ্রী জুটিকে নিয়ে। যাই হোক, মানে এটা একটা ব্যাং অন নিউজ, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি খুব সুন্দর একটা ইন্টারভিউ বেরোলো, দেখলাম দেব শুভশ্রীকে নিয়ে। সেখানে আর কি আমাকে হাসান পাঠালো, সকালবেলাই পাঠালো আজকে। তো আমি সেইটা তোমাদেরকে জাস্ট এক্ষুনি অলরেডি দেখাচ্ছি। হাসানের পোস্টটা, ওয়েট, হ্যাঁ এই তো পেয়েছি হাসানের অলরেডি পোস্ট। এটা দেখাই, চলো। এটা প্রতিদিনের পক্ষ থেকে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে বেরিয়েছে। প্রেম কখনো আনফলো করা যায় না। চলো শুরু করি। সেলিব্রেটেড হওয়ার দেব শুভশ্রী জুটি তো এই ছবির সবটা নয়, ট্রেলার সেটাই বলছে। রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় উপস্থিতি। দুই দেশের যুদ্ধ সিস্টেম থেকে প্রতারিত হওয়া আভাস, অনেক কিছু আছে ধূমকেতু নিয়ে আরও জানতে চাই। একটা কথাই বলতে চাই, এটা 100% ফ্যামিলি ড্রামা। একজন যোদ্ধা হোক বা এক্সট্রিমিস্ট হোক বা একজন মাফিয়া হোক, কর্মজীবনের বাইরেও তাদের একটা জীবন আছে, পরিবার আছে, বন্ধু আছে। ট্রেলারে বলা হচ্ছে আদর্শ যখন শত্রু। এটা গুরুত্বপূর্ণ কথা। আমি যেটাকে ঠিক ভাবছি সেটা আমার এবং অন্যান্য মানুষের শত্রু হয়ে উঠছে কি না সেটা দেখতে হবে। ধূমকেতুতে এই সমস্যাটার একটা বিস্তার রয়েছে। 9 বছর আগে মুক্তি পেলে যা হতো, এই সমস্যাটা 10 গুণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকের দিনে। দেরিতে রিলিজ করেও এটাই সবচেয়ে বড় পাওনা। ছবিতে সন্ত্রাসবাদ আছে, কাকে সন্ত্রাসবাদ বলবো সেটাও তো ভাবার বিষয়।
কৌশিক গাঙ্গুলি বলছেন এগুলো। দেব শুভশ্রীকে ঘিরে এই যে একটা হাইপ, তার কিছুটা তৈরি করা কিছুটা অর্গ্যানিক, ভক্তদের উন্মাদনা আমরা দেখছি। কি মনে হয় রিয়েল লাইফে অসম্পূর্ণ প্রেমে রূপকথার হ্যাপি এন্ডিং চাইছে বলে এই হাইপ? এবার কৌশিক গাঙ্গুলির উত্তর: তুমি যদি রূপকথাই হও, তাহলে তোমার বাকি জীবনটা রূপকথার মতো করেই দেখে মানুষ তোমাকে সেই রূপকথা থেকে বেরোতে দেবে না। আমার যেটা ভালো লাগে না ব্যক্তি জীবনটার মধ্যে ঢুকে পড়ে, আজকের সমাজ মাধ্যম হোক বা কোনো ব্যক্তি হোক, যখন সেটা গুলোতে থাকে। দুজনের ব্যক্তি জীবন সামলে পেশাদার হিসেবে কাজ করছে। যখন নজরুল মঞ্চে 10 বছর পর তাদের দেখা হচ্ছে, সেখানে রূপকথা নিয়ে ভাব, সিনেমার পর্দায় তাদের কেমিস্ট্রি নিয়ে রূপকথা তৈরি করো, আমার আপত্তি নেই। কিন্তু সেটা করতে গিয়ে তাদের বাড়ির লোককে ছোট করে মিম তৈরি করা বা অপমানজনক ভাবে কিছু লেখা কোনো মানে হয় না। কাল রাতে কারা ভাত খায়নি, সবচেয়ে দুঃখী দুজন মানুষ, এই সমস্ত লেখা কুরুচিকর। দেব শুভশ্রী পরস্পরকে সম্মান করেছে, স্টেজে একত্রে এসেছে, সেটা নিয়ে এই ধরনের কথা অত্যন্ত দুঃখজনক। আমি তো সামনে থেকে দুজনকে দেখলাম 9 বছর আগে নৈনিতালে এই হাসিটা ছেড়ে এসেছিল ওরা, তারপরে আর দেখিনি কখনো। আমি সেই হাসির একটা ছবি পোস্টও করেছি, ফটো ফিনিশ ফ্রেম। ওরা যখন পারফর্ম করছে, আমার টেনশন হচ্ছে দর্শকের ট্রেলার কেমন লাগবে, তবে সেই টেনশন ছাপিয়ে গেল 9 বছর পরে ওদের দুজনের হাসিটা দেখে। সেদিন একটা জিনিস জিতে গেল, সেটা হলো পেশাদারিত্ব। আমরা একটু পুরনো জেনারেশনের, এই যে ফলো আনফলো বা ব্লক আনব্লক খুব বড় ব্যাপার আজকের দিনে। এই রকম সময়ে দাঁড়িয়ে আপনার কাছে প্রেম কি? এবার কৌশিক গাঙ্গুলি বলছেন, প্রেম কখনো আনফলো করা যায় না। ডিজিটাল বা ভার্চুয়াল জগতে আনফলো করাটা কোনো মানে নেই আমার কাছে। সত্যিকারের প্রেম আনফলো করবে কি করে? ফেসবুক হয়তো ব্লক করে দিলাম, কিন্তু প্রেম যদি সৎ হয়ে থাকে, তাহলে কোনো বৈদ্যুতিন মাধ্যম, মানে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর কি, সেটাকে ব্লক করতে পারবে না। আপনার প্রেম কি সেই রকম আনফলো হয়নি? কোনো দিন করিনি, আমার সেটা হয়েই ওঠেনি। কি বলো তো, আমি আমার পারিবারিক জীবনে এত ভালোবাসা পেয়েছি যে আমি কৃতজ্ঞ। পরিচালক হিসেবে, দর্শক হিসেবে কতটা সফল সেটা দর্শক বিচার করবে, কিন্তু মানুষ হিসেবে আমি প্রাপ্তির ভাড়ার সম্পূর্ণ। আর আমি সব ছবির অভিনেত্রীদের প্রেমে পড়ি। ছবি করার সময় অত সুন্দর করে দেখে একটা চরিত্র তৈরি করতে পারবই না যদি আমার মধ্যে প্যাশন না থাকে। আচ্ছা, তারপরে কি লেখা হয়েছে দেখি। সবচেয়ে বেশি প্রেমে কার পড়েছেন? লিখেছে রাইমা। চূর্ণী যখন অভিনয় করছে, নতুন করে প্রেমে পড়েছেন যখন একটা চরিত্র হয়ে উঠেছে। চূর্ণী প্রথম দুটো ছবির সময় সবচেয়ে বেশি হয়েছিল, তারপর আমরা অনেকটা ম্যাচিওর করে গিয়েছি, প্রেমের ভাষাটাও বদলে গিয়েছে। কাবেরী অন্তর্ধানের সময় চূর্ণীর অভিনয় দেখে মনিটরে চোখে জল এসেছে, বিসর্জনে জয়াকে দেখে বিস্মিত হয়ে গিয়েছি। তবে সবাই বলে সবচেয়ে বেশি প্রেমে পড়েছেন জয়ার। হ্যাঁ, সেটা বলে আনন্দ পায়, কারণ গণেশ মণ্ডল চরিত্রটা বেশ বড় ব্যাপার, সেটা ভাবতে চেষ্টা করে সবাই। বিসর্জনের চরিত্রটার কথা বলছে আর কি। তবে আপনার ছবিতে একটি জিনিস ফিরে আসে, একটা চরিত্র এমন থাকে যে প্রেমের সমস্ত না পাওয়া নিয়ে বসে থাকে। প্রেম সোজা পথে আসে না কখনোই। এবার কৌশিক গাঙ্গুলি বলছেন, প্রেম কারো সোজা পথে আসে না। প্রেম পয়ের রফলার পর একার কত আঁকাবাঁকা জিনিস বলতো, কি করে সোজা পথে আসবে? হ্যাঁ, আর না পাওয়া আপনার ছবিতে বারে বারে আসে। কেন বলতে পারবো না, নিশ্চয়ই আমার মধ্যেও তেমনই একটা মন খারাপ করা মানুষ আছে, যে কারণে কমেডি ছবি আমি অনেক কম বানিয়েছি। ভালো লাগে
ইন্টেন্স ছবি বানাতে, যদিও আমার মধ্যে একটা রসিক মানুষ আছে। পরপর জগজিৎ সিংয়ের গান যদি শোনো তুমি একটা ধরন পাবে, একটা মেজাজ আছে। কিন্তু যদি সফল হতে হয় তাহলে আর.ডি. বর্মনের মতো হতে চাই। সেটা আমি চেষ্টা করি। এত গল্প চারপাশে, তার থেকে কোনটা বেছে নেব, এটা নেশার মতো কাজ করে। ইন্ডাস্ট্রির বন্ধুত্ব বা ঝগড়া কোনোটাই চিরস্থায়ী নয়। সিনেমায় অনেক টাকার লগ্নি হয়, পাবলিসিটি হয়, ফলে কোনো একটা স্ট্যান্ড ধরে রাখা মুশকিল। তাই ধূমকেতুর মার্কেটিং স্ট্র্যাটেজিতে দেব শুভশ্রীকে একসঙ্গে আনা ধূমকেতু সাইয়ারার মতো বাংলা বক্স অফিসের চাঙ্গা করে তুলবে। বক্স অফিস চাঙ্গা হোক সবাই চায়। এই ছবি ভালো চললে বাংলা ছবি পুজোর বাজারও চাঙ্গা হয়ে উঠবে, চেন রিয়াকশনের মতো। এবং এই ছবি সফল হোক, এটা দেব শুভশ্রী দুজনেই চাইবে, দুজনেরই এতে লাভবান হবে। আমি বেনিফিটেড হব, প্রযোজক বেনিফিটেড হবে। যে কোনো ছবি ক্ষেত্রে ভক্তদের যে প্রেশার বা উন্মাদনা, সেটা 7 দিন চলে, তারপর সিনেমা চললে সেটা সিনেমার জোরে চলে। এই যে দেব আর শুভশ্রী বোঝাপড়া বলুন আর আইস ব্রেক, এটা ব্যক্তিগত স্তরে না হয়ে এটা একটা ইভেন্ট করা হলো, সেটা লোকে টিকিট কেটে গেল। গোটা থিয়েট্রিক্সকে কীভাবে দেখলেন? বিয়ে যে হয়, এত লোককে ডাকা হয় কেন? বাড়িতে তো ঘরের মধ্যে গুটি কয়েক লোকের মধ্যে হতে পারত। অনেককে দেখিয়ে একটা সিদ্ধান্তে আসে মানুষ। ঠিক তেমনই ক্লোজার হোক বা জীবনের একটা জায়গায় পৌঁছানো হোক, সেটা কোনো দিন অসমাপ্ত থাকুক কেউ চায় না। বাহ, খুব সুন্দর লাইনগুলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ইন্টারভিউ দেখলাম। আনব্লকের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে বক্তব্যগুলো। উনি অ্যাকচুয়ালিতে কৌশিক গাঙ্গুলি মানুষটা অ্যাকচুয়ালিতে খুব কাল্টিভেট করার মতন মানুষ আর কি। তো খুব জটিল কিছু কথা বলেছেন আর কি। তো ধূমকেতু ছবিটার ভিতরে না অনেক কিছু থাকবে, এইটা কিন্তু উনি বারবার বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। শুধু দেব শুভশ্রীর জুটি নয়, আরও অনেক কিছু থাকবে ধূমকেতু ছবিটার ভিতরে। গল্প ওয়াইজ খুব ভালো কিছু হবে। আচ্ছা, শুভশ্রী গাঙ্গুলি আবার একটা কি শেয়ার করেছে, সেটা আমাকে পাঠালো হাসান। দেখি, আমি ওটা দেখছি, ওয়েট, আমার কাছে আসছে, খুলছে। অনিশা ঠাকুর দিয়েছে এটা, ধূমকেতু। আর বেশি কিছু আশা করি না। সিরিয়াসলি শুভশ্রীদি এটা শেয়ার করেছে। থ্যাংক ইউ শুভশ্রীদি, এটা আমাদের চোখের সামনে নিয়ে আসার জন্য। এটা গ্রাম বাংলা, আমরা বুঝতেই পারছি, কারণ কথার যে অ্যাকসেন্ট আনবা, এটা শুনলেই বোঝা যায় যে হ্যাঁ, এটা গ্রাম বাংলা। সিরিয়াসলি এটাই দেব শুভশ্রী ক্রেজ গোটা বাংলায়। মানে আমি কোথাও গিয়ে ভাবছিলাম যে ধূমকেতু হয়তো মাল্টিপ্লেক্সের ছবি, ধূমকেতু হয়তো সিঙ্গল স্ক্রিনের ছবি না, কিন্তু আমার যা মনে হচ্ছে এই জুটি সিঙ্গেল স্ক্রিন ছেড়ে কথা বলবে না ভাই। এই জুটি সিঙ্গেল স্ক্রিনও কি লেখাবে? দেব শুভশ্রী জুটি। সিরিয়াসলি লাভ ইউ দেব শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি যতই বলুক যে এটা শুধু দেব শুভশ্রী জুটির ছবি নয়, বা এটা শুধু দেব শুভশ্রী, বাট মানুষের মাথায় শুধু দেব শুভশ্রী জুটিটাই রয়েছে, আর কিছু নেই। এই ছবিটা যদি কেউ দেখতে যায়, তাহলে এইটার কারণেই সব থেকে বেশি আগে দেখতে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, সব কটাকেই কভার করার চেষ্টা করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।